আসসালামু আলাইকুম পায়েল আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার নামটা জানি, ইতিমধ্যে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক, অনেকে আপনার নাম জানেন, আপনি আপনার নামটা আপনার আসছেন কোথায় সেটা একটু বলবেন। আমার নাম পায়েল আর আমি চাঁদপুর থেকে এসেছি। আচ্ছা, আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে এসেছেন আপনি। চাঁদপুর থেকে এসেছেন, আপনার ফ্যামিলি থেকে গিয়ে আছে বলেন। আমার ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমরা দুই বোন। আপনার বড় কোনো ভাই নেই? আমার বড় কোনো ভাই নেই। বড় কোনো ভাই নেই। আপনার আব্বু কি করেন বর্তমানে? আমার আব্বু কিছু করে না। আমি তো আগে বলছি, এখন বলতেছি আমার আব্বু অসুস্থ। আমার আব্বু প্যারালাইসিস হয়েছে, কোনো কাজ করতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনাদের সংসারটা কিভাবে চলছে এখন বর্তমানে? সংসারটা আমার আম্মু আছে, আমি আছি, আমরা দুজনেই কাজকর্ম করি। আর সেটা দিয়ে আমাদের সংসার চলতেছে। আমার বাবার ওষুধের খরচ আর আমাদের নিজের সংসার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন বিশেষ করে কথা হচ্ছে, আপনি আসছেন একটা ভালো মানুষের আশায় যে আপনি বিয়ে শাদী বসতে চান। জি। আচ্ছা, আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, আমার বেশি। আগে বিয়ে শাদী হয়নি। আচ্ছা, আপনাকে এখন যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? দেখেন, বয়সটা কোনো ব্যাপার না। সে যদি আমাকে ভালো মতো রাখতে পারে, সে যদি আমাকে ভালোবাসতে পারে, তাহলে হবে। না, আপনি একটু ভালোবাসার কারণে একটু ভালোবাসা চান জীবনে, সেটাই তো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা না, আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাতে আপনাকে তুলে দিতে। তো আমরা তো এই ভিডিও পাবলিক করব। তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু নক করবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য। অনেকে স্ত্রী নাই, বাচ্চা আছে, অথবা দ্বিতীয় বিয়ে করতেছে, অনেকে টাকা পয়সা আছে, কিন্তু তার যে স্ত্রীকে বিয়েছে তার সাথে মানে শারীরিক অথবা মানসিক যে কোনো সমস্যার কারণে কিন্তু অনেক অনেক মানুষে দ্বিতীয় বিয়ে করতে চায়। তো ওরকম কোনো ভাই যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বসবেন? দেখেন, টাকা পয়সা তো মানুষের জীবনে সুখ আনতে পারে না। তার চরিত্র ঠিক থাকে, সে যদি ভালোবাসতে পারে, সে যদি মনে করে যে 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াতে পারে, তাহলে এটা অনেক শান্তি। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা না, আমরা চেষ্টা করবো আপনাকে এমন একটা মানুষের হাতে তুলে দিতে। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই। যদি যোগাযোগ করতে চাই তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার যেহেতু পার্সোনালি কোনো ফোন নাই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, মানে আমাদের নাম্বার। যদি কোনো ভাই এই বোনটির দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আপনারা ভয়েস করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কেউ যত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, আপনি নামাজ কালাম পারেন? জি। আপনি পড়াশোনা করেছেন কতটুকু? এসএসসি পর্যন্ত। এইচএসসি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার এই শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে হবে? সেটা যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই? না, আমার কোনো পরে সমস্যা বলবেন না যে তুমি অশিক্ষিত, কোনো কিছু বুঝো না, তোমার নেই। কাছে না, বিয়ে আমি বসছি। তো কেন বলবো? আজকে যে আমার বাবা অসুস্থ, এখন অনেক কষ্ট করে চলতেছি, টাকা পয়সা কামাই করতে পারছি না। আমার মা, আমি কাজ করে সংসার চালাচ্ছি। তো মানে এখন যদি তার জায়গায় আমি থাকতাম, যদি আমি পড়াশোনা না করতে পারতাম, তাহলে জি জি, বুঝতে পেরেছি। তো যাই হোক, কারোর সাথে প্রতারণা করার কোনো ইচ্ছে আছে আপনার? না, কারোর সাথে কোনো করার কোনো ইচ্ছে নেই। কারোর সাথে যদি প্রতারণা করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে। জি।